আজকের দিনটা ছিল 31শে মে। আজকে শনিবার, এখন প্রায় সন্ধ্যে 7টার মতন বাজছে। তোজো আজকে দুপুরবেলায় বেশ অনেকটা ঘুমিয়ে পড়েছিল, তাই আমাদেরও আজকে দুপুরে বিশ্রাম নেওয়া হয়েছিল, মানে আমার আর উজ্জ্বলের। উজ্জ্বলের তো আজকে ছুটি। আমরা এখন সন্ধ্যাবেলায় বেরিয়েছি। বাইরে যা গরম, বেরোনোর একটুও ইচ্ছা ছিল না, কিন্তু ভীষণই দরকারের জন্যই বেরোতে হয়েছে। কালকে তো জামাই ষষ্ঠী, সেই উদ্দেশ্যে কিছু শপিং করব। প্রথমে এসেছিলাম, এখানে একটা রাস্তার ধারেই অনেক বাসনপত্র, ব্যাগ, এই সমস্ত কিছু দোকান ছিল। সেখান থেকে এই চটের বা এই থলির মতন এই যে বড় ব্যাগগুলো, সেগুলো একটা কেনার ছিল আমাদের, কারণ ওই যে দিদি দিয়েছে ওই লক্ষ্মী আর নারায়ণের যে বড় মূর্তিটা ঠাকুরের, তো সেটা নিয়ে যাওয়ার জন্য ভাবছি হ্যান্ড লাগেজ হিসাবে এই ব্যাগগুলোই নিয়ে যাব। তো এখনো ডিসিশন নেওয়া হয়নি। আপাতত নিয়ে গিয়ে দেখা হবে যে কতটা কি বড় হচ্ছে, কি ব্যাপার। কারণ অতিরিক্ত বড় ব্যাগ হয়ে গেলে সেটা কিন্তু আমাদেরকে ক্যারি করতে দেয় না সাথে সাথে। হ্যান্ড লাগেজ হলে পরে ওরা হচ্ছে ওটা জমা নিয়ে নেয়, আর আমি জমা দিতে একদমই চাই না। কারণ ওরা এখানে ওখানে ব্যাগগুলো ফেলে, তাতে একটা ভেঙে যাওয়ার ভয় থাকে। অনেক পছন্দের একটা আমার জিনিস, কিছু হয়ে গেলে প্রচুর মন খারাপ হবে। কবে থেকে আমি ওই জিনিসটাকে ঠিক করে রেখেছি যে ব্যাঙ্গালোর নিয়ে যাব বলে। তারপরে আমরা এসেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে। কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তো উজ্জ্বল বলছে দুই শাশুড়ি মার জন্য দুটো শাড়ি কিনবে। সেই জন্য আমার এখানকার শাড়িগুলো বেশ ভালো লাগে, অনেক ধরনের অনেক রেঞ্জের শাড়ি পাওয়া যায়। সেইখান থেকেই মাদের পছন্দ ছিল লো ওয়েটের শাড়ি, যেগুলো হচ্ছে এই গরমে পরার জন্য একদম উপযুক্ত। সেই রকমই দুটো শাড়ি নিয়ে নিয়েছি। তারপরে হাতে বেশ খানিকটা সময় ছিল, ওই 8টা মতনই বাজছিল। আর তোজো যেহেতু আজকে দুপুরে ঘুমিয়েছে, রাতে ঘুমাতে তার দেরি হবে। তো আমি বলছিলাম যে মেলা যাব, কিন্তু তারপরে দেখলাম এই যা বীভৎস গরম, তার মধ্যে শনি রোববারের প্রচুর ভিড় মেলাতে। এই গরমে মেলায় যাওয়াটা একদমই পসিবলই হবে না, শরীর অসুস্থ হয়ে যাবে, এত গরম। তো ভাবলাম যে দিদার বাড়ির কাছেই আছে এটা, তো দিদার বাড়িতেও একবার দেখা করে আসি। আর ব্যাঙ্গালোর যাওয়ার আগে দিদার সাথেও দেখা হয়ে যাবে, আর উজ্জ্বলেরও দিদার সাথে দেখা হয়ে যাবে। তারপরে আর কবে এবার সময় পাবো জানি না, ওই 4-5 দিনই তো থাকবো। উজ্জ্বল তো সময় পাবেই না, কারণ তার তো অফিসের কাজ থাকে। আর আমিও বা আসতে পারবো কিনা, সেই জন্য দিদার কাছেই এলাম। যখনই আমরা ব্যাঙ্গালোর ফিরে যাই, দিদা তার ওই স্বল্প রোজগারের টাকা থেকেও তোজোকে কিছু না কিছু গিফট দেবেই। যতই আমরা বারণ করি না কেন, দিদা তাকে টাকা দেবেই। তো সেটা দিয়ে ওকে পুজোর সময় কিছু আমি কিনে দিই, বা কোনো কিছু গিফট দিদার নাম করে ওকে আমি কিনে দিই। এবারও সেরকম দিয়েছে, তোজো তো খুব খুশি। সে খেলনা কিনবে এরকমটাই ভেবেছে। তারপরে গরমে কিছুই খেতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু দিদা বলছিল খা কিছু খা, তো আবার কবে আসবো 1 বছর পরে। সেই জন্য ভাবলাম যে দিদা বলছে যখন, তখন ডিমের পোচ খাই। তারপরে এই যে তোজোর বন্ধু চলে এসেছে, গৌরী দিদি। তার সাথে খেলা টেলা করে আমরা ওই 9টার দিকে ফিরে এলাম হচ্ছে বাড়ি। রাস্তায় বেরোনোর সাথে সাথে এত গরম যে থাকাই যাচ্ছে না। হয়তো বা সামনে বৃষ্টি হবে, দেখাচ্ছে ওয়েদারে যে বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে অনেকটা রিলিফ। তোজোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমিও ডিনারটা করে নেব। আজকে ছিল পোস্তর তরকারি, ডাল সকালেরই ছিল, আর রাত্রেবেলায় ডিমটা কষানো করা হয়েছে। এভাবেই আজকে সন্ধ্যেটা কাটলো, একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।